আল্লাহু আল্লাহু আল্লাহু। উম্মত বলবে না ফজরের নামাজ পড়তে পারি নাই, যোহরের নামাজ তো পড়েছেন না তাও পারি নাই, আসর তো তাহলে পড়েছেন না তাও পারি নাই, মাগরিব তো নিশ্চয়ই পড়েছেন তাও পারি নাই, এশা তো মনে হয় পড়েছেন না তাও পারি নাই। একটা বার চিন্তা করেন, আজকের উম্মত নবীর উম্মত হয়ে একটা বার নামাজ পড়ার জন্য সংকল্প করে না। সংকল্প তো অনেক দূরের কথা, আমার নবী বিশ্ব নবী নামাজ আদায় করেছে, কাফেররা উটের ভুঁড়ি চাপায় দিয়েছে, আল্লাহ নবীর দম বন্ধ হতে নিয়েছে, এরপরেও নামাজ ছাড়ে নাই। নামাজরত অবস্থায় সাহাবায়ে কেরামদেরকে তীর মেরেছে, নামাজ ছাড়ে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলেছে, নামাজ ছাড়ে নাই। আজকে আমরা এমন উম্মত হলাম যে উম্মতের জন্য নবী কেঁদে কেঁদে পেরেশান হয়েছে। আজকে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন উম্মতের সংখ্যা বড় কম, ঠিক না বেঠিক? এখন এই মাহফিলটা চলতেছে 32 বছর ধরে। আমার রাসূলের একটা সিরাত যদি আপনি নিয়ে যেতে পারেন, আপনার হায়াত যদি 50 বছর হয়, 20 বছর যদি এই মাহফিলে আসেন, জীবনে যদি রাসূলুল্লাহর 20টা সৌন্দর্য আপনার জীবনে কাজে লাগা, আপনার এই 20টা সৌন্দর্যের কারণে আপনার জীবনকে আল্লাহ পাক সুন্নতের রঙে রাঙিয়ে দিবেন। পড়েন ইনশাআল্লাহ। আজকের মাহফিল থেকে বলি আমার ভাইয়েরা, সেদিন নবীজিকে আল্লাহ ডাকবেন, আমার নবী আমার জন্য দাঁড়ায় থাকবে পুলসিরাতের কিনারায়, ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত, পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে। বহু উম্মতের হাত থাকবে না, পা থাকবে না, কেটে জাহান্নামে পড়ে যাবে। আপনি হয়তো মনে করতেছেন এটা তো অনেক দূরের বিষয়। আমার পাশে কারি সাহেব হুজুর বসা ছিলেন, আজকে নাই, অন্ধকার কবরে চলে গেছে। কবর আপনাকেও ডাকতেছে আর বলতেছে, আসো, আমি তো অন্ধকার কবর, আমি সাপ বিচ্ছুর কবর, আযাবের কবর। অনেক বড় শিল্পপতি, আপনার টাকা কোনো কাজে আসবে না, সব থেকে যাবে, একা একা চলে যাবেন। আত্মীয় স্বজন যখন ছেড়ে চলে আসবে, আপনি পায়ের আওয়াজ শুনবেন। স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে, হাত্তা ইয়াসমা'a সিমাআন আলাইহি, পায়ের আওয়াজ আপনি শুনবেন। আপনার ছেলেটাকে আটকায় রাখতে পারবেন না, ভাইকে আটকায় রাখতে পারবেন না, বাপকে আটকায় রাখতে পারবেন না, সবাই বিদায় দিয়ে চলে আসবে। অন্ধকার কবরে একা একা আপনাকে ঘুমাতে হবে, কথা ঠিক না বেঠিক? এই কবরের প্রস্তুতি নেওয়ার জন্য আজকের এই সিরাত মাহফিল থেকে, নবীজির সিরাত থেকে এতটুকুন বলি আমার ভাইরা, নবী আমাকে আপনাকে দুনিয়ার জীবনে ভালোবেসেছেন, দুনিয়াতে আমার জন্য কেঁদেছেন, আপনার জন্য কেঁদেছেন। তেমন কোন সুখ আমার নবী করেন নাই, কষ্ট করেছেন অনেক বেশি। আজকে আমাকে দাওয়াত দিয়ে ওয়াজ করার জন্য আপনারা এনেছেন, দামি একটা গাড়িতে করে আমি বয়ান করার জন্য এসেছি, সুন্দর একটা জামা পরেছি, সুন্দর একটা শাল পরেছি, রাহমাতুল লিল আলামিন। তিনি দিন প্রচারের জন্য কষ্ট করেছেন, ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করেছেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছে। আম্মা জান হযরত আয়েশা বলেন, নবীজি একদিনের কষ্ট আপনি আমাকে একটু বলেন তো দেখি, কোন দিনটা সবচেয়ে বেশি কষ্ট লেগেছে? দাওয়াত দিতে গিয়ে সবচেয়ে কষ্ট কোন দিন আপনি পেয়েছেন? নবীজি বললেন, আয়েশা দুঃখের কথাগুলা মনে করাইয়া দিলা।
আমি জায়েদকে নিয়ে, ছোট্ট জায়েদকে নিয়ে ক্ষুধা পেটে বের হয়েছিলাম। এত উঁচা উঁচা পাহাড় গোড়া পাড়ি দিয়ে তায়েফের ময়দানে গিয়েছি দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের ময়দানে পৌঁছেছি বড় একটা সুন্দর মন নিয়ে। মক্কার মানুষগুলা দাওয়াত গ্রহণ করে নাই, তায়েফের মানুষগুলা দাওয়াত গ্রহণ করবে এটা মনে করে গিয়েছিলাম। যখনই সেখানে পৌঁছালাম, দাওয়াত তো গ্রহণ করেই নাই, এমন ভাবে পাথর গুলা মেরেছে, আমি পড়ে গিয়েছি, অজ্ঞান হয়ে পড়েছি। আবার জ্ঞান ফিরেছে, মাথাটা যখন উঠিয়েছি, সোজা হয়ে দাঁড়ানোর আগে আবার পাথর মেরেছে, পড়ে গিয়েছি। আবার মাথা উঠিয়েছি, সোজা হয়ে দাঁড়াতে পারি নাই, পাথর মেরেছে, পড়ে গিয়েছি। বারবার অজ্ঞান হওয়ার পরেও তারা থামে নাই, জুতা রক্তে আটকে গিয়েছে। এত পরিমাণ জুলুম গুলা ছোট্ট ছোট্ট বাচ্চারা করেছে। এরপরেও নবীজি বদদুয়া দেয় নাই, আল্লাহর কাছে বলেছে, আল্লাহ ইন্নী লান উবাতলান, বদদুয়া দেওয়ার জন্য আমি নবী আসি নাই। বুইস্তু রহমাত, আল্লাহ আপনি আমাকে রহমত বানিয়ে পাঠিয়েছেন। আজকে তারা বুঝে নাই, তাদের সন্তানরা বুঝবে, আমার উম্মত হবে, তারাও কালেমা পড়বে, তারাও জান্নাতি হবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা যারা আজকের এখানে বসছেন, হৃদয়টারে একটু নরম করে চিন্তা করে, আমরা কত সুখ কত শান্তি পাইছি। আজকেও নূর ভাইয়ের বাড়িতে খাওয়াইছি, কত রকমের খানা দানা খাইছি। অথচ আল্লাহর নবীর জীবনের দিকে তাকায় দেখেন, এমন কোন ইতিহাস আপনি পাবেন না একদিনে 2 বেলা রুটি গোশত নবীজি খেয়েছেন। এক বেলা রুটি গোশত খেলে আরেক বেলা না খেয়ে থেকেছে। ক্ষুধার যন্ত্রণা কষ্টে আল্লাহর নবী কষ্ট করেছেন, দিনের দাওয়াত দিয়েছেন। আজকে দিনের দাওয়াত আমরা পেয়েছি। 32টা বছর ধরে নবীজির সিরাত বলা হচ্ছে, এরপরেও নবীজির সিরাত বলা শেষ হবে না। কিয়ামত অবধি যদি চলে, তারপরেও বলে শেষ করা যাবে না। ঠিক না বেঠিক? এখন আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন, আপনি কি উম্মত হতে পেরেছেন কিনা? সবাইকে নবীজি শাফাত করবে না, 5 শ্রেণীর মানুষকে নবীজি শাফাত করবে। কয় শ্রেণী? কষ্ট না বাজি? একজন কই যায়, ও আল্লাহ রে আল্লাহ, ইন কি সোতা ন বুঝিলাম বাজি। আছেন তো আপনারা? কে কে চলে যাবেন হাত উঠান। একজনে হাত তুলছে, কি ও কই যাবেন? যাবেন নি আসলে? যাকে এখন দিয়েছে যাব, থাকবেন? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? নবীজি শাফাত করবে কয়জনকে? একটু আঙ্গুলগুলা উঠায় দেখান তো দেখি। কি ও মেহমানরা তো একজনে উঠাইলো না, কি কয়জন? আমি একটু চাই, একজনে এখনো পিছু উঠান না, কি আপনার অসুবিধা কি? হ্যাঁ, এরকম টান টান করে উঠান, এই জন্য তো আল্লাহ খুশি হইতে পারে। দেখছস, আমার নবীর কথা শুনে একটু হাতটা উঠাইছে। কয়জন রে? এবার হাতগুলা নামান। একটু কষ্ট দিলাম মনে হয়, বেয়াদবি মনে করেন নাই তো? এই জন্য আঙ্গুলগুলা উঠাতে বললাম, মনের ভিতরে যেন একটু আগ্রহ জাগ্রত হয়ে যায়। 1 নম্বরে নবীজি শাফাত করবে। আসাদুন নাস বিশাফাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে মুসিবতের সময় সবচেয়ে সৌভাগ্যবান হবে নবী শাফাতে ধন্য হয়ে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ
খালিসান মিন কলবিহি আও নাফসি, মন থেকে হৃদয় থেকে যে কালেমা পড়েছে, হৃদয় থেকে যে আল্লাহর কালেমা পড়ে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়ে মুসলমান হয়েছে, নবী তাকে শাফাত করবে, যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? এখন আমরা আসলে মন থেকে কালেমা পড়তে পারি না। সবচেয়ে বড় দল বানায় নিছে আমাদের ধর্ম, বানায় নিছে আমাদের দলকে, আমাদের রাজনীতিকে। ঠিক কইছে দুইজনে। ঠিক বলতে এতক্ষণ সময় লাগলো আপনাদের? এখন সবচেয়ে বড় ধর্মের নাম হচ্ছে রাজনীতি। এই তো এবার ঠিক আছে। এখন সবচেয়ে বড় ধর্মের নাম রাজনীতি। এই তো মাশাআল্লাহ। এবার কারা এই ধর্মটারে নষ্ট করতেছে একটু দেখেন। আপনি না বোঝার কারণে মুসলমান ইসলাম বাদ দিয়ে এখন এমনও মুসলমান আছে যে মুসলমান বলে আমি যেন এইটা বলতে বলতে মারা যাই। কন্নাউজুবিল্লাহ। আমি আর কিছু নাম নিলাম না, শুধু একটু ইনফল, তো ইনফল না নি, ফল করলে আবার বুঝবেন অসুবিধা। ইনফল তো নাকি? কত বড় পাগল হলে মানুষ বলতে পারে আমি যেন মৃত্যুবরণ করি, এটা বলতে বলতে। কিরে তুই কি কইতে কইতে মৃত্যুবরণ করি? খবরদার আমার ভাইরা, সাবধান হয়ে যান। আপনার ধর্ম ইসলাম, দলকে আপনি ধর্ম বানাবেন না, রাজনীতিকে ধর্ম বানাবেন না। রাজনীতিকে যদি ধর্মের জায়গায় আপনি বসায় ফেলেন, আপনি লিখে রাখেন আপনার জায়গা এই দলের কারণে জাহান্নামের দিকে যেতে পারে। ঠিক না বেঠি? এবার তো ঠিক আছে। তার মানে আমি কথাটা ভুল বলিনি। এই রোগ এখন আছে না নাই? আল্লাহর নাম বাদ দিয়ে, কালেমা বাদ দিয়ে আপনার কোন দল, কোন আদর্শ, কোন নেতা, কারো নাম নিয়ে মৃত্যুবরণের দরকার নাই। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যদি কালেমা পড়তে পড়তে আপনি মারা যেতে পারেন, আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। নবীজি আপনাকে চিনবে, শাফাত করবে। আমাদের ইমানটা এমন, আবু জেহেল কালেমাটা শুনে যেভাবে আটকে উঠেছিল, আজকে বাস্তব সত্য হচ্ছে বহু মুসলমানের কাছে কালেমার এতটুকু স্পিরিট নাই। ঠিক না বেঠি? এই জন্য দেখবেন রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিব বলে ইনশাআল্লাহ। কি আল্লাহর ওলি উনি রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিবে, কয় ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বাদ দিব, কয় ইনশাআল্লাহ। কি রে, তুই আল্লাহর বিরুদ্ধে লেগে যুদ্ধ ঘোষণা করে আবার আল্লাহর নাম নিয়ে যত বড় বেয়াদবি করেছে, বেয়াদবকে আল্লাহ পাক ডাস্টবিনে নিক্ষেপ করেছে। ঠিক না বেঠি? এটা এমন কেন হলো? কারণ কোন বেয়াদবকে আল্লাহ ছেড়ে দেয় নাই, কিয়ামত অবধি ছাড় দিবে না। ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বেয়াদবকে পাকড়াও করলেন। এমনকি এখন এক নাম্বার পদ ছাড়া, দুই নাম্বার দেশ ছাড়া, বিদেশ ছাড়া, এরপরে ঢুকছিল ঘরের মধ্যে, এখন ঘরও ছাড়া হয়ে গেছে। স্ত্রী পর্যন্ত তার বিরুদ্ধে জিডি করছে। তার মানে কি? তার মানে হলো এই, আমার ভাইরা বোঝার চেষ্টা করেন, অনেকে আব্দুল্লাহ বিন সাবার মতো মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য আসবে। খবরদার মুসলমান, বহু ধোঁকা খেয়েছেন, আর ধোঁকা খাওয়ার সময় নাই। আপনি আপনার ঈমান নিয়ে বাঁচবেন, যদি জীবন দিতে হয় ঈমানের পথে জীবন দিয়ে দিবে। হুজুর ইন কথা বন্ধ করেন, ইল্লা লোক আছে না? কিন্তু এই কথা আমার কথা না, আমার ভাইরা, এই কথা বিশ্ব নবীর কথা। আপনি যদি বন্ধ করাতে চান,
মুসলমান দাবি করার কোনো অধিকার আপনার থাকতে পারে না, ঠিক না বেঠি? এবার হাদিসটা শোনায় দিয়ে আপনাদের মন বড় হয়ে যাবে। নবীজি বলছেন, আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরাক, কালেমার জন্য তোমাকে যদি আগুনে ফেলে দেওয়া হয়, তুমি আগুনের ভিতরে পড়ে যাবা, আগুনের ভিতরে পূর্বে তোমার শরীর, তারপরেও কালেমার পথ থেকে এক চুল যদি তুমি দূরে সরে না যাও, হারামাহুল্লাহু আলাইহিন নার, যিনি তোমার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কথা বুঝে আসতেছে তো? কয়জনকে জানি নবীজি শাফাত করবে? শুনি নেবে জান, একখানা ডরহরি হওয়া বাজে। 5 জন, এই 32 বছরে কিছু কিছু নিয়ে যেতে হবে প্রত্যেক ওয়াজ থেকে। 5 জনের প্রথম জন হচ্ছে মন থেকে কালেমা পড়তে হবে, মুখে এক ভিতরে আরেক। লাভ হবে না বাজি? কোন লাভ হবে না যদি আপনার মুখে এক ভিতরে আরেক হয়। সাহাবীকে নবীজি দ্বীনের দাওয়াত দিয়ে পাঠালেন এই কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবার মুখস্থ আছে? এই কালেমার দাওয়াত দিয়ে সাহাবীকে পাঠালেন। কাফিরের কাছে গিয়ে বলল, কুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফেররা সহ্য করতে পারে না, তরবারি দিয়ে আঘাত করেছে। মাথার মধ্যে যখন আঘাত করেছে, রক্তগুলা ফিনকি দিয়ে বের হচ্ছে। রক্তগুলা যখন ফিনকি দিয়ে বের হচ্ছে, রক্তগুলা নিজের চেহারার মধ্যে লাগাচ্ছে, আর ডাক দিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ ফুস্তু বিল কাবা, ও কাবার মালিক আমি বিজয়ী হয়ে গেলাম। তরবারিটা দিয়ে আমার মাথার মধ্যে আঘাত করেছে, ফিনকি দিয়ে রক্তগুলা বের হচ্ছে। আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, আমি বিজয়ী হয়ে গেলাম। আজকে যদি শহীদ হয়ে যাই, যিনি আমাকে নেয়ামতে ভরপুর করে দিবেন তিনি কে? এখন যদি প্রশ্ন করে আমার ভাইয়ের, আজকে দুনিয়াতে সবচেয়ে বেশি মার খায় কারা? কারা? একখানা ডরহরি হন না মুসলমানেরা, সংখ্যায় কি আমরা কম? আল্লাহ নবী 1450 বছর আগে বলে গেলেন, শুনে রাখুন, ইউশিকুল উমামান তাদালাইকুম কামা তাদালাকা ইলা কাসাতিহা, দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে মেহমানদারি করা হয়, সারা দুনিয়ায় আমার উম্মতদেরকে মারা হবে, কাটা হবে, আমার উম্মত গুলাকে শেষ করে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সংখ্যায় কি আমরা কম হয়ে যাব নাকি? আল্লাহ নবী বললেন, না না, সংখ্যায় তোমরা কম হবে না। 2টা কারণে তোমরা মার খাবে। 1 নাম্বার কারণ হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ, দুনিয়ার আকাঙ্ক্ষা, দুনিয়ার তামান্না তোমাদেরকে পেয়ে বসবে, ঠিক না বেটি? 2 নম্বরে যে কারণে তোমরা মার খাবে, কারাহিয়াতুল মাউত, আল্লাহ জমিনে দিন কায়েমের জন্য রক্ত দেওয়া লাগে, গাছ বাঁচায় রাখতে যেমন পানি দেওয়া লাগে, এই জমিনে দিন ইসলামকে টিকায় রাখার জন্য, বিজয়ী করার জন্য কখনো কখনো রণাঙ্গনে রক্ত দেওয়া লাগে। মুসলমান যখন রক্ত দেওয়ার কথা ভুলে যাবে, তখনই দিক দিগন্তে মুসলমান মার খাবে, ঠিক না বেটি? এখন একটু তাকায় দেখেন, রাত গভীরের কান্নার পানি আছে, কিন্তু রক্তের নাজরানা নাই। আবার রক্তের নাজরানা আছে, চোখের পানি নাই। এই দুয়ের সমন্বয় যখন হবে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আবার
অবশ্যই অবশ্যই বিজয় দিয়ে দিবেন, শুভ সংবাদ দিয়ে দিবেন, আমাদের হাতে ক্ষমতা তুলে দিবেন। তিনি কি? কয়জনকে নবীজি শাফাত করবে? জোরে হন না। এক নম্বরে কে কইছেন একটু দাঁড়া বাবা, দাঁড়া তুই দেখি। মাশাআল্লাহ, যাক মুরব্বী মানুষ, লিল্লাহি তাকবীর। আপনার বয়স কত হয়েছে? হ্যাঁ মাশাআল্লাহ, মুরব্বীর ক্যাটাগরিতে এখনো পুরোপুরি যাইতে পারে না, 30 পর্যন্ত আছে। মন থেকে কালেমা পড়া লাগবে, মন থেকে। পারবেন না ইনশাআল্লাহ? এখন যদি মন থেকে কালেমা পড়েন, অনেকে আপনারে গালি দিতে পারে। মন থেকে কালেমা পড়লে আপনার চোখ রাঙিয়ে অনেকে কথা বলবে, আপনি মাথা নোয়ে চলে যাবেন, সহ্য করবেন, প্রয়োজনে মাজলুম হবেন, আপনাকে প্রয়োজনে আগুন জ্বালা দিবে। এরপরেও যখন কথা বলবেন না, যিনি আপনাকে বিজয়ী করে দিবেন তিনি কে? আমরা ভুলে যাই না আসিয়ার কথা। স্ত্রী কার? আহা, ওই জায়গাতে আমি গিয়েছি যেখানে আসিয়াকে নির্যাতন করা হয়েছে। স্বামী হয়ে স্ত্রীকে আগুনের মধ্যে তেল গরম করে ডুবন্ত তেলগুলা স্ত্রীর শরীরের ভিতরে দিয়েছে, লোহার চিরুনি দিয়ে আশ্রে ফেলতেছে। তখনও পর্যন্ত আসিয়া একবারের জন্য কালেমার পথ থেকে দূরে সরে যায় না, কারণ আসিয়ার চোখের সামনে জান্নাতের সৌন্দর্য যিনি তুলে ধরেছেন তিনি কে? কোরআনের মধ্যে আল্লাহ কোট করে দিয়েছেন কি সুন্দর করে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আমার আল্লাহ, রব্বি বিনিলি, আপনি আমার জন্য বানায় দেন, ইনদাকা মানে তোমার কাছে, বাইতান মানে একটা ঘর, ফিল জান্নাহ মানে জান্নাতে। শুধুমাত্র জান্নাত দিলে হবে না, তোমার কাছে লাগবে। কারণ আমি আমার সিংহাসন বাদ দিয়েছি, আমি আমার স্বামী বাদ দিয়েছি, আমি আমার পরিবার বাদ দিয়েছি, সমাজ বাদ দিয়েছি, রাষ্ট্র বাদ দিয়েছি, সব বাদ দিলাম মালিক তোমার জন্য। এজন্য 1 নম্বরে লাগবে তোমার কাছে, 2 নম্বরে লাগবে একটা ঘর, 3 নম্বরে লাগবে জান্নাতে যিনি কবুল করে নিয়েছেন তিনি কি? মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম তাফসীর করতে গিয়ে লিখেন, মা আকাল হাদিহিল মারআ, এত জ্ঞান মহিলাটা কোত্থেকে পেল, মওতের সময় এত চমৎকার কথা বলল। বলেন আল্লাহু আকবার। এবার আসেন আমার ভাইয়েরা, সাহাবীর জীবন থেকে একটা উদাহরণ দেই, কষ্ট হচ্ছে মনে হয়। রাইতুই গীত সমস্যা নইব না, আপনাদের একার নি না সবার। আজকে প্রথম দিন তো, বেশি রাত হইলে সমস্যা হবে না। কটা পর্যন্ত শুনিবেন? ও আল্লাহ, ইনকম ফল রে বাজ। আর আধা ঘন্টা ওয়াজ হইলে আলহামদুলিল্লাহ চলিব না বাজি। 1.5 ঘন্টা ওই গীত 10টার সময় শুরু করছি, এখন 11টা 5-এর দিকে যান, 1 ঘন্টা অন না। এরপরে 8-10-15 মিনিট হইলে তো সারেন। তারপর আসেন তো, কয়জনকে নবীজি শাফাত করবে? এবার উদাহরণ নেন, মনটাকে নরম করে দিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবছর আমি তাবুক গিয়েছিলাম। মদিনা থেকে সফর করে তাবুকে গেছি, 750 কিলোমিটার সফর করে গেলাম, ক্লান্ত হয়ে গেছি। এই যুগে সফর করে ক্লান্ত হয়ে পড়েছি। 750 কিলোমিটার সফর করলাম, সবচাইতে আমি কেঁদেছি যে জায়গায় দাঁড়ায় একজন সাহাবী আরামে ঘুমায় আছে, যেই জায়গায়, ওই জায়গায় দাঁড়ায় কেঁদেছি। কেন এই কথা বলছি আমার ভাইয়েরা, খেয়াল করে শুনেন। মক্কা যেদিন বিজয় হলো, নবীজি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম,
আজকে আর কোনো প্রতিশোধ নাই, যাও ক্ষমা করে দিলাম। এই সৌন্দর্য দেখার পরে একজন যুবক, যার নাম ছিল আব্দুল উজ্জা, কি নাম? আব্দুল উজ্জা চাচার কাছে এসে বলতেছে, চাচা অনেক দিন তো বিরোধিতা করলে, আর বিরোধিতা করব না, কালেমা পড়বো, মুসলমান হব। জোরে করে আল্লাহু আকবার। চাচা বলল, যা বলছো সব ঠিক আছে, কিন্তু আজকে যদি তুমি কালেমা পড়ো, তোমার তো কিছুই নাই, তুমি তো ইয়তীম মানুষ, তোমার বাবা নাই, সব কিছু আমার দেওয়া, কাপড়টাও আমার দেওয়া, এই কাপড় নিয়ে যেতে পারবে না, সব খুলে দিয়ে যেতে হবে। আব্দুল উজ্জা চাচা মনে করল, কাপড় যদি খুলে দিতে হয় কালেমার জন্য দিবে না। আর দেরি করে নাই, যুবক সাহাবীর মনের ভিতরে ইমানের তেজ দীপ্ত কালেমা বেশি উঠেছে, আর আটকায় রাখতে পারে নাই, চাচা সব খুলে দিয়েছে। চাচা সব রেখে দেন, আর দূরে থাকতে চাই না, এখনই রাসূলের কাছে যাব, কালেমা পড়ব। মায়ের কাছে গেছে বিদায় নেওয়ার জন্য। মা এই দৃশ্য দেখে দৌড় মেরে একটা কম্বল এনে ছুঁড়ে মেরে বলল, সন্তান ধর। আব্দুল উজ্জা ধরল, টান মেরে ছিঁড়ে নিচের অংশ পেঁচিয়ে ফেললো, কম্বলের একটা অংশ দিয়ে উপরে আরেকটা অংশ দিয়ে চাদরের মতো পরে ফেললো, উপরে আরেকটা অংশ দিয়ে চাদরের মতো পরে ফেললো, নিচে একটা অংশ দিয়ে লুঙ্গির মতো পরে ফেললো। এবার বিশ্ব নবীর কাছে হাজির হয়ে গেল। আল্লাহর নবী আদর করে বললেন, আরো কাছে আসো, কি নাম তোমার? আমার নাম আব্দুল উজ্জা। কোত্থেকে এসেছো? মক্কা থেকে এসেছি। তোমার পরনে 2 টুকরা কম্বল কেন? এই গরমের মধ্যে কম্বল পরে কেন আসছো? ইয়া রাসূলুল্লাহ, পরনে আমার পোশাক ছিল, শুধুমাত্র কালেমা পড়বার জন্য পোশাক খুলে দিয়েছি, আর দেরি করতে চাই না, এখনই পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, কই থাকবা, কই খাবা? আজকে আমরা মসজিদ নববীতে যাই, সবুজ গম্বুজ দেখি, যেখানে আমার নবী সব, পাশেই দেখবেন সিলভার কালার অনেকগুলা গম্বুজ আছে। এই জায়গাটাতে আহলে সুফরা থাকতো, সেখানে নতুন একজন যোগ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আজকে থেকে আর তুমি উজ্জার গোলাম না, তুমি আল্লাহর গোলাম, তোমার নাম আব্দুল্লাহ। জোরে করে আল্লাহু আকবার। আর তুমি ইসলামের জন্য কিচ্ছু আনতে পারো নাই, সব দিয়ে এসেছো ইসলামের জন্য, বিসর্জন করলা সবকিছু। 2 টুকরা কম্বল নিয়ে এসেছো, এজন্য তোমার নাম জুল বাজাদাইন, 2 টুকরা কম্বলওয়ালা। এই সাহাবী তাবুকের যুদ্ধের দামামা যখন বেজে উঠল, রোমকদের বিরুদ্ধে মুসলমানরা লড়বে, লক্ষ লক্ষ রোমক সৈন্যের বিরুদ্ধে লড়বে। আল্লাহর নবী সবচেয়ে বড় সৈন্য বাহিনী নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 30,000 সৈন্য বাহিনী তৈরি করলেন। নবীজি বের হবেন, এবার সামনে এসে আব্দুল্লাহ জুল বাজাদাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করে দেন। বদরের সময় আমি ইসলাম গ্রহণ করি নাই, যেতে পারি নাই, জীবনটা দিতে পারি নাই, উহুদের প্রান্তে জীবন দিতে পারি নাই, খন্দকের ময়দানে জীবন দিতে পারি নাই, হুনাইনের ময়দানে জীবন দিতে পারি নাই। আজকে আপনি দোয়া করে দেন, আমার রক্তগুলা তাবুকের প্রান্তে ঢেলে দেব, রোমকদের বিরুদ্ধে আমার রক্তগুলো ঢেলে দিতে চাই। আমি চাই আমার রক্তগুলা ওই ময়দানে ঝরুক, আর তাবুকের প্রান্তে কালেমার পতাকাটা উড্ডীন হয়ে যায়। নবীজি বললেন, একটা ঢাল নিয়ে আসো। ঢাল নিয়ে আসলো, আল্লাহর নবী দোয়া করে দিলেন,
আল্লাহুম্মা হাররিম দামাহু আলাল কুফফার ওয়া আল্লাহ, আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম বানায় দাও। কোন কাফের যেন আমার আব্দুল্লাহর গায়ে টোকা দিতে না পারে। আব্দুল্লাহ কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন দিতে চাইলাম, এমন দোয়া কেন করে দিলেন? আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ, জ্বরের ঘরেও যদি তুমি মারা যাও, যিনি তোমাকে শহীদ হিসাবে কবুল করবে তিনি কে? হৃদয়ের ভিতরে তামান্না জাগ্রত করেন মুসলমান। আপনি যদি শহীদ হওয়ার তামান্না জাগ্রত করেন, ঘুমের ঘরে যদি মারা যান, জ্বরের ঘরেও যদি মারা যান, মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওই মা তাআলা ফিরাশিহি, বিছনায় শুয়ে মারা যাবেন, কিন্তু যিনি শহীদ হিসেবে কবুল করবেন তিনি কে? এবার আব্দুল্লাহর জন্য দোয়া করার পরে যখন তাবুকের প্রান্তে চলে গেলেন, নবীজির কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আব্দুল্লাহর জন্য আপনি দোয়া করে দিয়েছিলেন আর নাই, অন্ধকার কবরের কবরবাসী হয়ে যাবে আব্দুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জ্বরের ঘরে মারা গিয়েছে। নবীজি বললেন, গোসলের ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করা হলো। নবীজি বললেন, আমি জানাজা পড়াবো, নিজে জানাজা পড়ায়া দিলে। এবার নবীজি লাশটাকে নিয়ে কবরের মধ্যে নিজ হাতে কবরস্থ করলেন। কবরস্থ করার সময় নবীজি একটা দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু রাদিন আনহু ফারদি আনহু ইয়া রাব্বাল আলামিন। ও আমার আল্লাহ, আমার আব্দুল্লাহর উপরে আজকে সন্ধ্যা পর্যন্ত আমি নবী বড় খুশি ছিলাম। আল্লাহ, তুমিও আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। আবু বকরের মতো সাহাবী বলে, আল্লাহ, আজকে যদি এই কবরে আব্দুল্লাহ না থেকে আমি আবু বকর থাকতাম, কত সৌভাগ্যবান হয়ে যেতাম। ওমর বলে, আফসোস, আমি যদি থাকতাম কত সৌভাগ্যবান হয়ে যেতাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আফসোস, আজকে যদি আমি হয়ে যেতাম। নবীজি যদি বলতো, আল্লাহ, আমি তার উপরে খুশি, তুমিও খুশি হয়ে যাও। আজকে উম্মত কিসের উপরে মৃত্যুবরণ করতেছেন একটু চিন্তা করেন, ঠিক না বেটি? গান শুনতে শুনতে তুমি ঘুমাও, নেকেড ভিডিও দেখতে দেখতে তোমার ঘুম এসে যায়, খারাপ মেয়ের সঙ্গে কথা বলতে বলতে তোমার ঘুম চলে আসে। তুমি আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবে? ও যুবক, তুমি কেমন করে আল্লাহকে চেহারাটা দেখাবা? আব্দুল্লাহ জুল বাজাদাইন, তিনি ধনী ঘরের একজন যুবক ছিলেন, ইসলামের জন্য কাপড়টা খুলে দিয়েছে। আমার কাপড় খুলে দিতে হয় নাই, আমাকে লজ্জিত হতে হয় নাই, মার খেতে হয় নাই, এরপরেও কালেমাওয়ালা মুসলমান হতে পারে না, ঠিক না বেঠি? এক নম্বরে আজকের এখান থেকে মন থেকে কালেমাকে লালন করে উঠবো, বলেন ইনশাআল্লাহ। দুই নম্বরে আমার ভাইরা, যখনই মুয়াজ্জিন আযান দিবে, মুয়াজ্জিন যখন আযান দিবে, আপনি যখন মুয়াজ্জিনের কণ্ঠের আযান শুনবেন, কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যেমন যেমন বলবে আপনিও বলেন। আযানটা শেষ হয়েছে, আপনি বলেন, আল্লাহুম্মা রব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ।
যদি আপনি আযানের দোয়াটা পড়েন, নবীজি বলেন হাল্লাত লাহু শাফাতি, আমি নবী শাফাত তার জন্য আবশ্যক হয়ে যাবে। আমি নবী তাকে খুঁজে বের করব, শাফাত করব। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কি? কয় নাম্বার? জোরে হন না, আরো জোরে। এবার আসেন 3 নম্বরে চলে যায় আমার ভাইরা। ক নাম্বার? 1 নাম্বার কি? হ্যাঁ, মন থেকে কালেমা। শুধু কালেমা না, শুধু কালেমা না, কি থেকে? মন থেকে। মন থেকে গুলি করবে কিন্তু কালেমার পথ ছাড়বেন না, ঠিক না ঠিক? এটা হচ্ছে মন থেকে। একজনে কয়ও না যে মন থেকে চান কারবারটা। কোন 1 নাম্বার কি? যুবকরা তোমরা কয় 1 নাম্বার কি? এখন মন থেকে যার কালেমা আসছে সে দাজ্জালের স্টাইলে চুল কাটবে না। ঠিক হতো কর না? এখন দাজ্জালের স্টাইল আছে কিনা দেখবেন, ডাইনে নাই, বায়ে নাই, পিছনে নাই, সামনের দিক দিয়ে খেরে ফাড়ার মতো এক বিগত আছে না নাই? ওই যে গরুরে যে খের খাওয়ায়, এটা আপনাদের দেশের ভাষায় কি কয়? খের কর না? এই খেরের ফাড়ার মতো দেখবেন বড় বড় চুল, ইনে নাই, ইনে নাই, পিছনে নাই, সামনের দিক দিয়ে আছে না নাই? মহিলাদের দিকে তাকালে দেখবেন আল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বিররিজাল, নারী হয়ে পুরুষের মতো চলে এমন মহিলা এখন কম না বেশি? সারা বাংলাদেশে থাকলেও উখিয়ার মধ্যে নাই। আস্তাগফিরুল্লাহ, উখিয়াত নাই তো? আছে না? তো বউ কাদের? ও ক্যান্টনমেন্টে এদিকে আছে, এদিকে নাই। এখন বলেন এরা স্ত্রী কাদের? এরপরে দেখবেন সমাজের ভিতরে দাইয়ুস বেড়ে যাবে। আহারে নবীজির উম্মত তো আমরা। দাইয়ুস কারা? স্বামীকে না দেখায় বাহিরে বের হয়ে যারা সেজে গোজে সৌন্দর্য দেখায়, সবগুলার নাম দাইয়ুস। কি নাম? আমাদের দেশের বড় বড় নায়িকা সব কি? আর আসতে হন্নবাজ যত গায়িকা আছে সবগুলা কি? ইন্ডিয়ান যত নায়িকা আছে সবগুলা কি? কারণ সৌন্দর্য কি জামাইরে দেখায়, নামনে করে দেখায়, আপনাদেরকে দেখায়। আহারে মুসলমান, এই দায়িত্ব আপনি আপনার ঘরের ভিতরে পর্যন্ত আপনি পালন করতেছেন। যার দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, এমন দায়ুস যদি আপনার স্ত্রী হয় তাকে আপনি বোঝান, না বুঝলে আপনি সিদ্ধান্ত নেন। আপনার মেয়ে যদি এমন করে প্রয়োজনে মেয়ের হাত ধরে বোঝান, মাথায় হাত দিয়ে বোঝান। দায়ুসের সঙ্গে লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাকে দয়া দেখাবেন না। ওয়া ইয়ানজুরু ইলাইহিম, এমনকি আল্লাহ কোন দায়ুসের দিকে তাকাবেন না। এখন আল্লাহ দয়া না দেখালে, কথা না বললে, না তাকালে বাঁচার কোনো উপায় আছে? কথা কয় না? আছে। এরপরে আমার ভাইরা কয় নাম্বার? একটা ডরহরি হনবাজ। 3 নম্বরে নবীজির শাফাত পাবে কারা? আকসারুহুম আলাইহিস সালাম, অধিক পরিমাণে যারা দরুদ পড়বে নবীজির শাফাত পাবে, ধন্য হবে। শাফাতে ধন্য হওয়ার কারণে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? অ্যাটলিস্ট আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ ইব্রাহিম বেশি বেশি পড়ব, পারবো না ইনশাআল্লাহ? এবার ক নাম্বার? একখানা ডর হরি হন না। 1 নাম্বারটা কি? হ্যাঁ, এখনো কয় কালেমা। দেখছেন, মনের তন এই কথাটা আসে না আমাদের, কারণ কালেমার লাগে আমরা জীবন দেওয়ার জন্য এখনো প্রস্তুত না। 1 নাম্বার কি? লিল্লাহি তাকবীর। হ্যাঁ বলেন, 1 নাম্বার কি? যুবকরা তোমরা চিল্লায় বলো, 1 নাম্বার কি? এই তো মাহফিল সফল। 2 নাম্বার কি? হ্যাঁ 2 নাম্বার কি? হ্যাঁ
আজানের পরে নবীজির জন্য যখন বলবেন যে আল্লাহ ওসিলা নামক জায়গাটা নবীজির আপনি রেজিস্ট্রি করে দিন, সুবহানাল্লাহ, আপনি মালিক বানায় দিয়েন আল্লাহ। এই বলার সঙ্গে সঙ্গে নবীজি এত খুশি, হাল্লাত লাহু শাফাআতি, আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাবে ওই লোকটারে আমি শাফাআত করব, জোরে করে আল্লাহ। 3 নাম্বার কে? বেশি বেশি দরুদ পড়বেন। আহারে রাসূলকে দেখতে মনে চায় না? মনটা একটু নরম করে দেন, দেখতে মনে চায় না? রাসূল জীবনে কোনো দিন আমারে আপনারে দেখে নাই। আল্লাহর নবী এত 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 সম্মানওয়ালা ইজ্জতওয়ালা নবী, সাইয়্যিদুল মুরসালিন হয়ে আমার মতো গুনাহগারকে নবীজি দেখতে চান। আমি আপনি নবীজিকে কয়দিন দেখেছি? দেখার তামান্না কয়জনের হৃদয়ে আছে? আল্লাহর নবী বলেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযা। স্বপ্ন যুগে যদি কেউ আমাকে দেখে, কেমন যেন জাগ্রত অবস্থায় আমি নবীকে দেখলো, কেমন যেন সামনাসামনি আমি নবীকে দেখলো। ইন্নাশ শায়তান লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার আকৃতি ধরতে পারে না, আকৃতি ধারণ করতে পারে না। এখন নবীজিকে দেখার জন্য কোন আমল করবেন? অধিক পরিমাণে আপনি দরুদ শরীফ পড়বেন, আপনার মনটা নরম হয়ে যাবে, নবীজির ভালোবাসা জাগ্রত হবে। আর রেজাল্ট হিসেবে নবীকে আপনি দেখবেন, শাফাতে যিনি ধন্য বানায় দিবেন তিনি আমার নবী। যিনি শাফাত করার অনুমতি দিবেন তিনি কে? এক্ষেত্রে শাফাত কামনা করবেন আল্লাহর কাছে, আল্লাহ নবীজির শাফাত আল্লাহ আপনি আমাকে দান করে দিন। পরে না আমি। কয় নাম্বার গেল? কয় নাম্বার? 4 নাম্বার গিয়ে না? কয় নাম্বার গিয়ে? 3 নাম্বার গেছে। এখন কয় নাম্বার? 4 নাম্বারে আসি আমার ভাইরা। আল্লাহ নবী বলেন, মান ইসতাতা মিনকুম ফালিয়ামুত ফিল মাদিনা, তোমাদের মধ্যে যার সক্ষমতা আছে সে যেন মদিনায় মৃত্যুবরণ করে। কারণ মদিনায় যে মারা যাবে, আমি নবী আল্লাহর কাছে বলবো, আল্লাহ সে আমার মদিনাকে ভালোবেসে মদিনায় মৃত্যু চেয়েছিল, আল্লাহ আজকে মদিনায় লোকটা মারা গিয়েছে, ওয়ানা শাহিদুল লাহু, আমি নবী তার জন্য সাক্ষী দিব। নবী যদি সাক্ষী দেয়, শাফাত করে, যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? এখন বলেন হায়াত মউত কার হাতে? জোরে বলেন হায়াত মউত কার হাতে? মদিনায় আমরা মৃত্যুবরণ করতে পারবো কিনা কেউ আমরা জানি না, কিন্তু যতবার মদিনায় গেছি আমার খুব মনে চাইছে, আল্লাহ জানি না কতদিন হায়াত আছে, যদি আমার জীবনের শেষ সময়টা হয় আল্লাহ তুমি মদিনায় কবুল করে নিও। এই যে আপনার মনের ভিতরে তামান্না, মদিনার প্রতি মহব্বত, নবীজি আপনাকে শাফাত করবেন, যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কি? এবার ক নাম্বার? জোরে হন নবাজি। 5 নাম্বারে আঙ্গুলগুলো এবার আবার একটু উঠে ছাড়া দেন। ক নাম্বার? ঘুম আসছে? ঘুম মনে হয় নাই, ঘুম আসছে? এবার আঙ্গুলগুলো নামান। কয় নাম্বারে আসি? মনটারে এবারে একেবারে নরম করে দেন, ঠান্ডা বানায় দেন মনটারে। দিছেন? দিছেন? 5 নাম্বারে আল্লাহ নবী বলেন, শোনো আমার শাফাত কে পাবে? শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, উম্মতের বড় বড় গুনাহ করে ফেলেছে যে মানুষ, যাদের নাম হবে জাহান্নামীউন, পিঠের মধ্যে সিল দেওয়া থাকবে লোকটা জাহান্নামী। এই লোকটাকেও নবীজি যদি উম্মত হয়, নবীজি সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ এইটা তো আমার উম্মত, ভুল করে গুনাহ করে ফেলেছে, আল্লাহ মাফ করে দেন। অনেকদিন জাহান্নামের আগুনে জ্বলেছে, পুড়ে ছাই হয়ে গেছে গো মালিক। আল্লাহ আপনি তো বলেছিলেন
ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ আপনি বলেছিলেন আমার মনটাকে আপনি শান্ত করবেন। আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে কঠিন কালেও আমার হৃদয় ঠান্ডা হবে না গো মালিক, মেহেরবানি করে শাফাতের অনুমতি দেন। ওই গুনাহগারকে নবীজি যখন শাফাত করবে, ধন্য বানায়া যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি আমার আল্লাহ। কয়টা হলো? এবার জোরে বলেন কয়টা? এবার চিনেন উম্মত ঠিকই দাবি করবে, কালেমা পড়বে, কিন্তু 5 শ্রেণীর মানুষকে নবীজি শাফাত করবে। বলেন করবে? আর 5 শ্রেণী শুনলাম করবে, আর 5 শ্রেণী করবে একেবারে 5 মিনিটও লাগবে না, এর মধ্যে শেষ হবে। কোন ইনশাআল্লাহ? কি ইনশাআল্লাহ তো কয় না, জোরে হন না বাজি। এক নাম্বার হলো কুল্লু যালিম মারিক। যেই লোকটা নির্দোষ মানুষকে দোষী বানায়, নির্দোষ মানুষকে যে দোষী সাজায়, এমন পাপিষ্ঠকে নবীজি শাফাত করবে না। নবীজির শাফাত থেকে মাহরুম হবে, আল্লাহর ক্রোধ আর ঘৃণার সম্মুখীন হবে। লোকটা সেদিন জাহান্নামের জন্য, সেদিন লোকটাকে ঠেলে ঠেলে সেদিন লোকটাকে জাহান্নামের দিকে লটকা দেওয়া হবে। এখন তাকায় দেখে নির্দোষ মানুষকে দোষী বানায়, এমন অপরাধী আমাদের দেশে না। আছে আছে? নির্দোষ মানুষকে যারা দোষী বানায়, মিথ্যা মামলা হামলা যারা দেয়, নবীজির শাফাত তারা পাবে না। ঠিক না বেঠি? মাশাআল্লাহ। একটু দাঁড়াও তো বাবা, তুমি দাঁড়াও। দেখছেন বয়স কতটুকু? মাশাআল্লাহ, আল্লাহ তোমার অনেক বড় বানা। তুমি সব সময় তোমার আব্বা আম্মার কথা শুনো। হ্যাঁ, তোমার আব্বা আছে এখানে? কই দেখি ওর আব্বু কই? তোমার আব্বু কই? আচ্ছা অসুবিধা নেই, উনিও আসবে ইনশাল্লাহ। বল, দেখেন ছোট্ট একটা মানুষ, তার ভিতরে হঠাৎ করে একটা স্পিড জাগ্রত হয়েছে। সে কয় নারে তাকবীর। মানে কি বুঝছেন? মানে আল্লাহর ধ্বনি সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। এই স্লোগান যদি আমরা মুসলমান হয়ে রাষ্ট্রীয় স্লোগান হিসেবে দিতে পারতাম, এতদিনে আল কোরআনের আলো পার্লামেন্টে জ্বলে যেত। ঠিক না বেঠি? পারি নাই আমরা, কপাল পোড়া, পারি নাই। এজন্য আমার ভাইরা, কুল্লু যালিম মারিক। নির্দোষ মানুষকে যদি আপনি দোষী বানান, নির্দোষ মানুষকে যদি মামলা হামলা দেন, মিথ্যা নাটক যদি আপনি সাজান, মুসলমান এখনো শুধরে যান, নবীজির শাফাত আপনার কপালে জুটবে না। এটা আমার কথা না, বিশ্ব নবীর কথা। ঠিক না বেঠি? 2 নম্বরে যালিম আছে না নাই? কোরআন কারীমে আল্লাহ বলেন মালিল যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফি'। কোন জালেমের জন্য সেদিন শাফাতকারী পাওয়া যাবে না। আপনি জুলুম করলেন, নির্যাতন করলেন, অত্যাচারের স্টিম রোলার চালালেন, অত্যাচার আপনি করে যেতে পারবেন, ক্ষণিকের দুনিয়া ফুরায় যাবে। অন্ধকার কবর থেকে শুরু হবে আযাবের দিন। আপনার রেহাই নাই, রক্ষা নাই, যিনি মাফ করবেন না তিনি কে? ক নাম্বার? জোরে কোন? এবার আসেন 3 নম্বরে আমার ভাইরা, মনোযোগ আছে তো? 3 নম্বরে আমার ভাইরা খেয়াল করে শোনেন। মুশরিক যারা আসেনি, আসেনি, দোকানটা খুলে দেখবেন ইনকি বাজার, একজনে টাকা দিছে 10টা, 2 টাকার একটা চকলেট বিক্রি করছে। খাওয়া আপনারা আল্লাহ,
আপনি চুমা দিচ্ছেন হেতে টাকারে যাহারে হেতে আইসে আমার বনি হইছে। এটা কোনো মুসলমানের কালচার না, এটা হিন্দুদের কালচার, মুসলমানের কালচার না, ঠিক না বেঠি? আপনি টাকাটা পাইছেন, সুন্দর করে আপনি এটা আসমানের দিকে তাকায় করেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ব্যবসাটা আজকে শুরু করাই দিলাম। কিন্তু এটা না করে আমরা চুমা দিয়ে খেলি। ড্রাইভিং শুরু করবে, স্টিয়ারিংটা হাতে নিয়ে, তোরে খাওয়ায় কি স্টিয়ারিং এ? কে খাওয়ায়? বের হতে নিছেন, একটা উষ্টা খাইলেন, কাহারে আজকে যে কি হইল, শেষ, দিনটা শেষ। হঠাৎ করে যখন এই কথাগুলা বলে ফেলেন, চিন্তা করবেন আর বাইজিদ বুস্তামির দরগাত মানত করি ফেলায় যে আল্লাহ ওইখানে একটা কচ্ছপ আছে, কচ্ছপ রে আর একটা ফুলাফান নাই, বড় শখ একটা ফুলাফান দিস, তোল্লায় যা যা লাগে দিমু সব। ওটা বাইজিদ বুস্তামির দরগা কেমন হইল? উনি ওইখানে শোয়া না, আসছিল। কেউ কেউ বলে তো একজন আইলি কি তার কবর হয়নি? আর কথা কয় না, একজন আসলে কি কবর হয়নি? যত রকমের ভণ্ডামি আছে সব বাদ দিয়ে দেন। যদি আপনি কোন শিরিক করেন, পাহাড় সমান ইবাদত করবেন, মুহূর্তের ভিতরে ইবাদত গুলা ধ্বংস হয়ে যাবে। অল্প অল্প ইবাদত করে শিরিকটা বর্জন করেন, যিনি আপনাকে দামি বানায় দিবেন তিনি কে? অনেকে পীরের পায়ের মধ্যে সিজদা করে, কয় হুজুর এটা তাজিমি সিজদা, সাধারণ সিজদা না, এটা ইবাদতের সিজদা না, এটা তাজিমি সিজদা। কত বড় নালায়েক নাদান মানুষ আমরা। পীর সাহেব হেঁটে যাচ্ছে, ওই দিনের ভিডিও দেখতেছি, দেখি কেজিতে কেজি খালি ফুল ফলাইতেছে তার পায়ের সামনে। সে কি? সে কি? সে কিচ্ছু না। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী বাজারে গেছে দেখার জন্য যে আমার ছেলেটা কই আজকে দেখি, গিয়ে দেখে একটা উট বিক্রি করতেছে মোটা তাজা, এরকম মুখটা ঢাকা ছিল, আস্তে মুখটা খুলে ফেলছে। কিরে উটের দাম কত? আগে দাম দর করছে, মুখ ঢাকা অবস্থায়, এরপরে মুখটা খুলছে। ছেলে তো দেখি ভয় পেয়ে গেছে, আব্বা আপনি বাজারে? কিরে উট কিনছস কি দিয়ে? একদিন জমাইতে জমাইতে উটটা কিনছে। এত মোটা হইলো কেমনে? ওই যে পাশে যে রাষ্ট্রীয় সম্পদ, ওইখান থেকে একটু গাছ টাছ খাইছে, এগুলা খায়া মোটা হয়েছে। যত টাকা দিয়ে কিনছস ওই টাকা তো যত টাকা লাভে বেচবি সবটা রাষ্ট্রীয় কোষাগারে তুই ফেরত দিয়ে দিবি। জোরে কোন আল্লাহ। এমনি তারা জগতের শ্রেষ্ঠ মানুষ হয়। বালুর মধ্যে ঘুমায় থাকতো হযরত ওমর। আমার নবী, বিশ্ব নবী ঘুম থেকে যখন জাগতো, চাটাইয়ের দাগগুলা রাহমাতুল লিল আলামিনের চাঁদের চাইতে সুন্দর পিঠের মধ্যে পড়ে যেত। খলিফাতুল মুসলিমিন আবু বকর একদিন কই যেন প্রতিদিন চলে যায়, যখন তিনি খলিফা কোথায় যেন চলে যায়। একদিন চোখ রাখছে ওমর যে আজকে কই যায় আমি দেখব। পিছনে পিছনে গেছে, গিয়ে দেখে একটা জীর্ণ শীর্ণ ঘরের ভিতরে ঢুকছে। কিরে এখানে আবু বকর ঢুকলো কেন? লম্বা সময় পরে বের হয়ে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার লুকায় গেলেন, দরজার মধ্যে গিয়ে নক করলেন। দেখে একজন বৃদ্ধা মহিলা এসেছে, চোখে কিছু দেখে না। মা একটু আগে যিনি আসছিল, আপনি কি তারে চিনেন? না, চিনি না। বড় ভালো মানুষ, নেককার মানুষ। হযরত ওমর আকাশের দিকে তাকায়া ফেল ফেল করে কেঁদে ফেললেন, আল্লাহ আমার ভাই আবু বকর বড় কষ্ট করে কঠিন বানায় দিয়ে গেল। একজন অন্ধ বৃদ্ধা মহিলা কি খাবে? সরকার থাকাকালীন সময়, রাষ্ট্রীয় খলিফা থাকাকালীন সময়, প্রেসিডেন্ট থাকাকালীন সময় এই কথা ভুলে যায় নাই। জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে খবর নিয়েছে, ঠিক না বেঠি? তারা হলো আমাদের নেতা। কানাডায় বাড়ি করে নাই, অস্ট্রেলিয়াতে বাড়ি করে নাই, লন্ডন আমেরিকাতে বাড়ি করে নাই, মানুষের এক তিল কোনো হক নষ্ট করে নাই, ঠিক না বেঠি? এরা আমাদের নেতা। হযরত ওমরের জীবনী পড়লে অবাক হয়ে যাবে।
মাটি ধরে কাঁদতেন আর বলতেন মাকানুকা তাহতা তুরাব, ওমর রে তোর জায়গা একদিন এই মাটির নিচে হয়ে যাবে, ওমর তোর জায়গা একদিন মাটির নিচে হয়ে যাবে। ইন্তেকালের আগ মুহূর্তে যখন ছুরি দিয়ে ফজরের নামাজের সময় আঘাত করেছে, কিছু খাওয়ালে বের হয়ে যায়, ওই সময় দাঁড়ায় কথা বলতে পারে না, তারপরেও বারবার বলতেছিল যদি তোমাদের কারো উপরে আমি জুলুম করে থাকি, যদি কারো উপরে কোনো জুলুম করে থাকি, আমি ওমর রে এখনই পিটাও, এখনই শাস্তি দাও, এখনই আমার উপরে প্রতিশোধ নাও, তারপরেও কিয়ামতের দিন মাফ করে দিও। বলেন আল্লাহু আকবার। এরা ছিল আমাদের নেতা। জুলুম ছেড়ে দেন। রাতের অন্ধকারে মাজলুম ঘুমায় না, মাজলুমের চোখের পানিগুলো ঝরছে, মাজলুম ঘুমায় না, জানে না থেকে টেনে ঘুমায়। মাজলুমের বদদুয়া আল্লাহ কখনো ফেলে দেন না। আল্লাহ যেদিন ধরবেন পালাবার ক্ষমতা কারো থাকবে না, ঠিক না বেঠি? ক নাম্বার? কন্যা জোরে। এবার 4 নম্বরে যায় আমার ভাইরা, কে শাফাত পাবে না? বেদাতি। যে এখন বেদাত আছে না নাই? জোরে কম। বেদাতে সয়লাভ আমাদের দেশ। সকল বেদাত গুলো থেকে মুক্ত থাকা লাগবে, বেদাতের দিকে যাওয়া যাবে। যে কোনো একটা আমল করার ক্ষেত্রে দেখবেন সুন্নাহ কি বলে, ওই আমলটা করবেন, নাহলে ছাড়বেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? এবার কয় নাম্বার? কথা কয় না, কয় নাম্বার? 5 নম্বরে আমার ভাইয়েরা আসেন, মায়ুকাযযিবু বিশ-শাফাআত। যেই লোকটা শাফাতের কদর বোঝে না, ওই লোকটাকে নবীজি শাফাত করবে না। আজকে থেকে শাফাতের কদর বুঝেন, শাফাতকে মিথ্যা মনে করবেন না। আজকে আপনার দুনিয়ার জীবনের একটা সুপারিশ, বড় একজন চাকরিজীবীর সুপারিশ, একজন সচিবের সুপারিশে যদি আপনার চাকরি হয়ে যায়, আল্লাহর দরবারে শ্রেষ্ঠতম মাহবুব তিনি সেজদার মধ্যে পড়ে থাকবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন ইরফা রাসাক, নবী মাথাটা উঠান, সালতুতা, যা মনে চায় চান, ইসফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করেন। নবী শাফাত করবে, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কি? এবার আমার ভাইরা, একটা লোক আজকের এখান থেকে নিয়ত না করে যাব না ইনশাআল্লাহ। বলেন কি নিয়ত? এই নিয়ত করব, আল্লাহ এত সুন্দর হাতটা দিয়েছো, 1 লক্ষ বার পাম করতেছে প্রতিদিন। আজকে যদি আল্লাহ বলে আর কোন দিনের জন্য তুই ওয়াজ করতে পারবি না, হার্টটা ব্লক করে দিলাম, হার্ট ব্লক হয়ে যাবে, স্ট্রোক হয়ে যাবে, আর চিল্লায় কথা বলতে পারবো না। এত বড় নিয়ামতটা যিনি দিয়ে রেখেছেন তিনি কে? এবার আসেন আমার ভাইরা, করোনা যখন আসছে আমরা আপনারা সবাই টের পেয়েছি অক্সিজেনের দাম কত বেশি। বড় লোকরা ঘরে ঘরে অক্সিজেন আগে আগে রিজার্ভ কিনে রাখছে, অক্সিজেন জার কিনে রাখছে ঘরের ভিতরে, কারণ জানে যে কোন সময় আল্লাহ ধরে। এবার আপনি চিন্তা করেন, প্রতি মিনিটে 6 লিটার করে অক্সিজেন, যিনি আমার আপনার প্রত্যেক উখিয়ার হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সব মানুষের জন্য 6 লিটার করে অক্সিজেন যিনি বরাদ্দ দিয়ে রেখেছেন তিনি কি? প্রতি মিনিটে। এবার একদিন যদি হিসাব করেন 8640 লিটার, চিল্লাবার আল্লাহু আকবার। এত অক্সিজেন আল্লাহ আপনার জন্য বরাদ্দ করে রাখছে, আপনি নিবেন নিবেন নিবেন, নেন। একটা কিডনি আল্লাহ দিন, আরেকটা কিডনিকে আল্লাহ রেস্টে রেখে দিয়েছে। একটা কিডনি দি প্রতিদিন 1500 লিটার রক্ত। কত লিটার? কথা কয় না। 1500 লিটার রক্তকে তিনি ফিল্টারিং করতেছেন,
যাদের ঘরে পানির ফিল্টার আছে, দেখছেন ফিল্টার, দেখছেন না কত মেশিন লাগে পানির ফিল্টার করতে। 1500 লিটার রক্তকে আল্লাহ ফিল্টারিং করে আপনার শরীরটাকে ভালো রাখতেছে। আপনাকে আমাকে দুইটা চোখ দিয়েছে এত দামি। যদি আপনি চোখে কোনোদিন না দেখতেন বুঝতেন চোখটা কত দামি। আজকে যদি আপনি অন্ধ হয়ে যান